এখন আমরা দেখব যে জারক কোনটি বিজারক, জারণ সংখ্যার উপর ভিত্তি করে কোনটি জারক কোনটি বিজারক এটি নির্ণয় করা যায়। সো খেয়াল করো, যদি এমন একটা যৌগ থাকে KMnO4, বিক্রিয়ার পরে গিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে হয়ে যায় Mn2+, অর্থাৎ আমরা শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করব। কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার উপর ভিত্তি করে কোনো একটা যৌগ জারক হবে না বিজারক হবে এটি নির্ণয় করা যায়। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7, বিক্রিয়ার পরে গিয়ে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হয়ে যায় +2 Mn2+, তার মানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। আমরা জানি যে জারণ সংখ্যা যদি হ্রাস পায় সেটা হচ্ছে জারক, তার মানে বলতে পারি KMnO4 একটি জারক। এরপর খেয়াল করো, যদি এরকম হয় যে ফেরাস সালফেট বিক্রিয়ার পরে গিয়ে হয়ে গিয়েছে Fe2SO4 অর্থাৎ ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট হয়েছে। ফেরাস সালফেটে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে Fe2+, তার মানে হচ্ছে এখানে 2, জারণ সংখ্যা হচ্ছে 2। Fe2SO4 তে আয়রন রয়েছে Fe3 হিসাবে, অর্থাৎ এখানে জারণ সংখ্যা হচ্ছে 3। খেয়াল করো, এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় সেটা হচ্ছে বিজারক, তাহলে আমরা বলবো যে FeSO4 বিজারক। অর্থাৎ কোনো একটা যৌগে যদি ধরো এরকম থাকে KMnO4 প্লাস ফেরাস সালফেট, তাহলে আমরা বলতে পারি যে এই বিক্রিয়ায় KMnO4 হচ্ছে জারক এবং ফেরাস সালফেট হচ্ছে বিজারক। এখন খেয়াল করো যে জারক হচ্ছে তারা যারা ইলেকট্রন গ্রহণ করে, আর যারা ইলেকট্রন গ্রহণ করে, যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় সেটাকে আমরা বলি বিজারণ। অর্থাৎ KMnO4 জারক এবং তার ঘটবে হচ্ছে বিজারণ। সিমিলারলি আমরা জানি যে যে হচ্ছে বিজারক হচ্ছে তারাই যারা ইলেকট্রন ত্যাগ করে। বিজারক হচ্ছে তারা যারা ইলেকট্রন ত্যাগ করে, এবং আমরা জানি যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে অর্থাৎ ইলেকট্রনের ক্ষরণ ঘটে তাকে বলা হয় জারণ। তার মানে বিজারকের আসলে ইলেকট্রন ত্যাগের পর হয় জারণ ঘটে, অর্থাৎ ফেরাস সালফেট। সিমিলারলি আমরা যদি বলতে পারি KMnO4 ফেরাস সালফেট যদি কোনো একটা যৌগে থাকে, তাহলে আমরা বলবো KMnO4 এর বিজারণ হয়েছে এবং ফেরাস সালফেটের জারণ হয়েছে। এখন আমরা দেখব ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ, অর্থাৎ ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ। ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ করার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে কোনটি জারক এবং কোনটি বিজারক সেটা আগে আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ জারক বিজারক শনাক্তকরণ। এরপর আমরা যেটা করব যে জারক বিজারক থেকে কোনটি জারণ হয়েছে কোনটি বিজারণ হয়েছে, আমরা জানি যে জারকে সাধারণত বিজারণ হয় এবং বিজারকে সাধারণত জারণ হয়। সেই রকম কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে সেটা আমরা শনাক্তকরণ করব। এরপর আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে জারণ অর্ধবিক্রিয়া বা জারণ অর্ধ সমীকরণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া বা বিজারণ অর্ধ সমীকরণে ভাগ করে নেব। এরপর জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার যে পাশে অক্সিজেন কম থাকবে সে পাশে আমরা প্রয়োজনীয় সংখ্যক পানি যোগ করব, এবং জারণ বিজারণ বিক্রিয়ার যে পাশে হাইড্রোজেন কম থাকবে সে পাশে আমরা প্রয়োজনীয় সংখ্যক H+ যোগ করব। এরপর আমরা হচ্ছে ইলেকট্রন সমতা করব। তো চলো আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাব। যেমন একটা উদাহরণ দেখো, ধরো এরকম একটা বিক্রিয়া রয়েছে KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস ফেরাস সালফেট, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফেট। এদের বিক্রিয়াটা প্রথমে তোমাকে পূর্ণ করতে বললো, এরপর হচ্ছে এটাকে সমতা করতে বললো। তাহলে খেয়াল করে এখানে রয়েছে পটাশিয়াম, এখানে আছে সালফিউরিক অ্যাসিড, তার মানে এখানে তৈরি হবে হচ্ছে পটাশিয়াম সালফেট। এখানে রয়েছে ম্যাঙ্গানিজ, এখানে আছে সালফিউরিক অ্যাসিড, সেখানে তৈরি হবে ম্যাঙ্গানিজ সালফেট প্লাস এখানে রয়েছে FeSO4, বিক্রিয়ার পরে গিয়ে হয়ে যাবে Fe2SO4 এবং জারকের যে অক্সিজেনটা রয়েছে এই অক্সিজেন সাধারণত পানিতে কনভার্ট হয়।
তার মানে এই বিক্রিয়াটা হবে আমাদের, এবং এই বিক্রিয়াটাকে এখন ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ করতে হবে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে কোনটি জারক কোনটি বিজারক সেটা শনাক্তকরণ করা। আমরা জানি KMnO4 হচ্ছে জারক, ফেরাস সালফেট হচ্ছে বিজারক। সো খেয়াল করো, জারকের বিজারণ হয় তাহলে KMnO4 এর বিজারণ হবে। সো আমার প্রথম কাজ হচ্ছে যে বিজারণ অর্ধ বিক্রিয়া। তার মানে KMnO4 এর জন্য আমরা প্রথমে বিজারণ অর্ধ বিক্রিয়া লিখব। সো KMnO4 বিক্রিয়ার পরে গিয়ে হয়ে যাবে K+, এবং KMnO4 এখানে ম্যাঙ্গানিজ বিক্রিয়ার পরে হয়ে যায় Mn2+। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখে ফেললাম। এরপর বিজারণ অর্ধ বিক্রিয়ার যে পাশে অক্সিজেন কম সে পাশে পানি যোগ করব। খেয়াল করো, এই সমীকরণে ডান পাশে কোনো অক্সিজেন নেই, এই জন্য ডান পাশে পানি যোগ করতে হবে। পানি যোগ করতে হবে, এই পাশে 4 অণু অক্সিজেন রয়েছে, সো এই পাশে 4 অণু পানি যোগ করতে হবে। সো এইখানে আমরা লিখব যে পাশে অক্সিজেন কম সে পাশে প্রয়োজনীয় সংখ্যক পানি যোগ করি, এটা আমরা লিখব। সো খেয়াল করো, KMnO4 K+, Mn2+ প্লাস 4 অণু পানি। এরপর স্টেপটা কি, যে পাশে হাইড্রোজেন কম সে পাশে H+ যোগ করব। খেয়াল করো, এই সমীকরণের বাম পাশে কোনো হাইড্রোজেন নেই, সো এই পাশে আমাদেরকে H+ যোগ করতে হবে। কয় অণু যুক্ত করব? এইখানে রয়েছে 4 × 2 = 8, অর্থাৎ 8টি হাইড্রোজেন। দ্যাটস ওয়াই বাম পাশে আমাদেরকে 8টা H+ যুক্ত করতে হবে। এর আগে আমাদের এখানে লিখে দিতে হবে যে পাশে হাইড্রোজেন কম, আমরা এটা লিখে দিব, হাইড্রোজেন কম সে পাশে প্রয়োজনীয় সংখ্যক H+ যোগ করি, অর্থাৎ KMnO4 প্লাস 8H+ বিক্রিয়ার পরে হয়ে যাবে হচ্ছে K+, Mn2+, 4 অণু পানি। এরপরে স্টেপটা ছিল ইলেকট্রন সমতাকরণ। এই স্টেপটা খুব ভালোভাবে খেয়াল করবে যে ইলেকট্রন সমতা করব, অর্থাৎ কয়টা ইলেকট্রন যোগ বা বিয়োগ করতে হবে। খেয়াল করো, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তার মানে এইখানে আমাদের ইলেকট্রন গ্রহণ করতে হবে, ইলেকট্রন যোগ করতে হবে। সো খেয়াল করো কয়টা যোগ করব। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7 এবং ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +2। এখানে আমাদের ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 5। তার মানে আমাদেরকে 5টা ইলেকট্রন যোগ করতে হবে। এই জন্য আমরা লিখব যে প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন যোগ করে পাই। এটা লিখে নিবা, প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন যোগ করে পাই, অর্থাৎ KMnO4 প্লাস 5 ইলেকট্রন প্লাস 8H+ প্লাস K+ প্লাস Mn2+ প্লাস 4 অণু পানি। তাহলে আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া শেষ। এরপর হচ্ছে আমরা জারণ অর্ধ বিক্রিয়া লিখব, জারণ অর্ধ বিক্রিয়া। সো খেয়াল করো, জারণ অর্ধ বিক্রিয়া কার হয়? জারণ অর্ধ বিক্রিয়া সাধারণত বিজারকের হয়। আমরা জানি এখানে ফেরাস সালফেট হচ্ছে বিজারক, সো এখানে ফেরাস সালফেটের জারণ হবে, অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া হবে। খেয়াল করে এখানে ফেরাস সালফেটে আয়রন থাকে Fe2+ হিসেবে, Fe2+, এবং বিক্রিয়ার পরে গিয়ে Fe2+ হয়ে যায় Fe3+। আমরা দর্শক আয়ন লিখবো না, এখানে সালফেটটা হচ্ছে দর্শক আয়ন, সো দর্শক আয়ন লিখতে হবে না। সো Fe2+ থেকে Fe3+ হয়। এবার দেখো আমাদের যে স্টেপগুলো ছিল, যে পাশে অক্সিজেন কম সে পাশে পানি যোগ করি, এই পাশে অক্সিজেন নেই, সো এখানে আমাদের এই স্টেপ হবে না। যে পাশে হাইড্রোজেন কম সে পাশে H+ যোগ করি, এখানে কোনো হাইড্রোজেন নেই, সো এখানে এই স্টেপ হবে না। এরপর হচ্ছে ইলেকট্রন সমতাকরণ। সো খেয়াল করো, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, আর ইলেকট্রন ছাড়ন মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ। সো খেয়াল করে Fe2+ থেকে Fe3+ হয়েছে। এখানে Fe2+-এ এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2, এখানে হচ্ছে জারণ সংখ্যা Fe3+ হচ্ছে +3, সো ডিফারেন্স হচ্ছে 1। তার মানে একটা ইলেকট্রন ত্যাগ ঘটবে, অর্থাৎ লিখব ইলেকট্রন সমতা করে পাই। সো ইলেকট্রন সমতাকরণ করার পর কি লিখব? Fe2+, একটি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হবে। সো আমি যদি এই ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশন দেই, এই ইকুয়েশনটাকে 2 নম্বর ইকুয়েশন দেই, এরপর আমরা 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন যোগ করব।
সো খেয়াল করো যে এইখানে আমাদের দুইটা ইকুয়েশন রয়েছে, একটা বিজারণ অর্ধবিক্রিয়া আর একটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। এবার আমরা দুইটা যোগ করবো, কিন্তু যোগ করার আগে আমাদেরকে ইলেকট্রন অবশ্যই সমতা করতে হবে। 1 নম্বর সমীকরণ রয়েছে 5টি ইলেকট্রন, এখানে রয়েছে 1টি ইলেকট্রন। এই জন্য আমরা 2 নম্বর ইকুয়েশনকে 5 দিয়ে গুণ করব, তারপর একের সাথে যোগ করব। 2 নম্বর ইকুয়েশনে 5 দিয়ে গুণ করলাম কেন? কারণ ইলেকট্রন সমতাকরণ করার জন্য। সো এখানে 5 দিয়ে গুণ করলে এটা হবে 5Fe2 প্লাস 5 ইলেকট্রন 5Fe3 প্লাস। এরপর আমরা 1 নম্বরের সাথে এটা যোগ করব। সো যোগ যদি করি এইখানে হবে হচ্ছে, খেয়াল করো যে যোগ করি এখানে হবে KMnO4 প্লাস 8H প্লাস, এইখানে রয়েছে 5টি ইলেকট্রন, এখানে হচ্ছে 5টি ইলেকট্রন চলে যাবে, এখানে হবে হচ্ছে 5Fe2 প্লাস, বিক্রিয়ার পরে গিয়ে হয়ে যাবে K প্লাস, এখানে রয়েছে Mn2 প্লাস প্লাস 4 অণু পানি প্লাস 5 অণু Fe3 প্লাস। সো এখন আমাদের যে কাজটা বাকি রয়েছে, এখন আমাদেরকে দর্শক আয়ন যুক্ত করতে হবে। দর্শক আয়ন যুক্ত করে আমাদেরকে বিক্রিয়াটি সমতা করতে হবে। সো খেয়াল করো যে এখানে আমাদের KMnO4 রয়েছে। সো KMnO4 প্লাস H প্লাস থেকে হবে সালফিউরিক অ্যাসিড, দর্শক আয়ন যদি যুক্ত করি এখানে রয়েছে 8টি H প্লাস। সো এখানে হবে 4, কারণ 4 দুগুণ 8। এখানে রয়েছে Fe2 প্লাস, এখান থেকে তৈরি হবে FeSO4। সো এখানে 5টি আয়রন রয়েছে, এই জন্য এখানে আমরা দেব 5 ইকুয়ালস টু, এখানে রয়েছে K প্লাস। সো এখানে K প্লাস থেকে হবে K2SO4 পটাশিয়াম সালফেট। বাট এখানে একটা পটাশিয়াম ছিল, আমরা দুইটা লিখে ফেলেছি, এই জন্য সমতা করার জন্য এখানে হাফ দিব। প্লাস Mn2 প্লাস থেকে হবে হচ্ছে MnSO4, এখানে ম্যাঙ্গানিজ একটা ছিল, সো এখানে ম্যাঙ্গানিজ একটা, এখানে 4 অণু পানি, সো 4 অণু পানি, এখানে রয়েছে Fe3 প্লাস, Fe3 প্লাস থেকে হবে Fe2SO4 3। খেয়াল করো এখানে রয়েছে 5টি আয়রন, বাট আমরা লিখেছি 2টি, সো এটা সমতা করার জন্য এখানে দিব 5/2। সো এটাই হচ্ছে ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকৃত বিক্রিয়া, কিন্তু এটাকে আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা 2 দিয়ে গুণ করে দিতে পারি। সো এখানে হবে 2 KMnO4 প্লাস 8H2SO4 প্লাস 10 FeSO4 ইকুয়ালস টু K2SO4 প্লাস 2MnSO4 প্লাস 8 অণু পানি প্লাস 5 অণু Fe2SO4 3। সো ভগ্নাংশ দূর করার জন্য আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকৃত বিক্রিয়া। আমরা যদি স্টেপগুলো আরেকবার দেখি তাহলে হচ্ছে প্রথমে আমাদের কোনটি জারক কোনটি বিজারক এটা বের করে নিব। KMnO4 হচ্ছে জারক, FeSO4 হচ্ছে বিজারক, এটা আমরা বের করে নিলাম। আমরা জানি যে এরপর লিখতে হবে বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা, জারণ অর্ধবিক্রিয়া কোনটা, সেটা লিখবো। সো বিজারণ অর্ধবিক্রিয়া, জারকের জন্য বিজারণ অর্ধবিক্রিয়া। সো KMnO4 বিক্রিয়ার পরে গিয়ে হয়ে যায় K প্লাস, Mn হয়ে যায় Mn2 প্লাস, এটা আমরা লিখবো। এরপর স্টেপটা ছিল যে পাশে অক্সিজেন কম সে পাশে পানি যুক্ত করব, যে পাশে অক্সিজেন কম সে পাশে পানি যুক্ত করব। সো ডান পাশে কোনো অক্সিজেন নেই, এই জন্য আমরা ডান পাশে 4 অণু পানি যুক্ত করেছি। এরপর যে পাশে হাইড্রোজেন কম সে পাশে H প্লাস যুক্ত করব। দেখো বাম পাশে কোনো H প্লাস নেই, এই জন্য আমরা বাম পাশে H প্লাস যুক্ত করেছি কয় অণু? 8 অণু। কেন? কারণ এখানে 4 দুগুণা 8, 8টা হাইড্রোজেন রয়েছে, এই জন্য আমরা 8 অণু H প্লাস যুক্ত করেছি। এরপরে স্টেপটা ছিল ইলেকট্রন সমতা করব। সো খেয়াল করে ইলেকট্রন সমতা করার জন্য আমাদেরকে জারণ সংখ্যা দেখতে হবে। KMnO4 এর জারণ সংখ্যা হচ্ছে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7, বিক্রিয়ার পরে গিয়ে হয়ে যায় +2, তাহলে ডিফারেন্স হচ্ছে 5। তার জন্য আমাদেরকে 5টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, 5টি ইলেকট্রন যুক্ত করতে হবে। সো KMnO4 প্লাস 5 ইলেকট্রন প্লাস 8H প্লাস যা ছিল তা। এরপর হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া। আমরা যেহেতু ফেরাস সালফেট এটা বিজারক, সো ফেরাস সালফেটের জন্য আমাদের জারণ হবে FeSO4 Fe2 প্লাস থাকে, Fe2 প্লাস থেকে বিক্রিয়ার পরে গিয়ে হয়ে যায় Fe3 প্লাস। সো Fe2 প্লাস থেকে Fe3 প্লাস হওয়ার জন্য খেয়াল করো এখানে অক্সিজেন বা হাইড্রোজেনের কোনো কথা নেই, সো আমাদের এই স্টেপগুলো হবে না। এরপরে স্টেপটা ছিল ইলেকট্রন সমতাকরণ করা। জারণ মানে ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছাড়বে কয়টা ছাড়বে? এখানে জারণ সংখ্যা হচ্ছে +2, এখানে হচ্ছে +3, সো ডিফারেন্স হচ্ছে 1, তার মানে একটা ইলেকট্রন ছাড়বে। এরপরে আমরা দুইটা ইকুয়েশনকে যোগ করব। সো দুইটা ইকুয়েশনকে যোগ করার আগে ইলেকট্রন অবশ্যই সমতা করে নিতে হবে, এই জন্য আমরা 2 নম্বর ইকুয়েশনকে 5 দিয়ে গুণ করেছিলাম, এরপরে যুক্ত করেছি। যুক্ত করার পর আমাদের হচ্ছে দর্শক আয়ন যুক্ত করে দিলে আমাদের ইলেকট্রন পদ্ধতির সমতাকরণ শেষ হবে। সো এরকম করে যদি আমরা আরেকটা ইকুয়েশন দেখি, আরেকটা ইকুয়েশন যদি আমরা দেখি, ধরো এরকম রয়েছে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস ফেরাস সালফেট, বিক্রিয়ার পরে গিয়ে কি হয়ে যাবে দেখো।
পটাশিয়াম সালফিউরিক অ্যাসিড রয়েছে, তাহলে তৈরি হবে হচ্ছে K2SO4। এখানে রয়েছে ক্রোমিয়াম সালফেট রয়েছে, বিক্রিয়ার পরে গিয়ে হয়ে যাবে Cr2SO4 3 প্লাস ফেরাস সালফেট রয়েছে, বিক্রিয়ার পরে গিয়ে হয়ে যাবে Fe2SO4 3। এবং আমরা জানি জারকের অক্সিজেন সাধারণত পানিতে কনভার্ট হয়। তাহলে এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আমরা জারণ বিজারণ বিক্রিয়া পরিপূর্ণ করলাম। এখন হচ্ছে আমরা ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ করব। সো এটার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হয় যে বিজারণ অর্ধ বিক্রিয়া। সো বিজারণ অর্ধ বিক্রিয়া হবে কোথায়, কোনটার হবে? আমরা জানি যেটি জারক তার বিজারণ অর্ধ বিক্রিয়া হয়। আমরা জানি K2Cr2O7 হচ্ছে জারক এবং ফেরাস সালফেট হচ্ছে বিজারক। সো আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া হবে K2Cr2O7। বিক্রিয়ার পরে হয়ে যাবে এখানে K+ এবং Cr3+, কারণ এখানে খেয়াল করো এখানে পটাশিয়াম রয়েছে দুটি, এখানে 2, এখানে ক্রোমিয়াম রয়েছে দুটি, এখানে 2। এরপর আমাদের যে স্টেপটা ছিল যে বিজারণ অর্ধ বিক্রিয়া যে পাশে অক্সিজেন কম সে পাশে পানি যুক্ত করতে হবে। বিজারণ অর্ধ বিক্রিয়ার যে পাশে অক্সিজেন কম, আমরা এটা লিখে নিব পরীক্ষায়, অক্সিজেন কম সে পাশে আমরা প্রয়োজনীয় সংখ্যক পানি যুক্ত করব, পানি যোগ করব। খেয়াল করো এইখানে আমাদের ডান পাশে কোনো অক্সিজেন নেই, এই জন্য আমাদের ডান পাশে পানি যুক্ত করতে হবে কয় অণু? এখানে রয়েছে 7 অণু অক্সিজেন, সো এখানে 7 অণু পানি যুক্ত করতে হবে। সো আমরা লিখে নিব যে বিজারণ অর্ধ বিক্রিয়ার ডান পাশে অক্সিজেন কম থাকায় ডান পাশে আমরা 7 অণু পানি যুক্ত করে পাই, অর্থাৎ K2Cr2O7 বিক্রিয়ার পরে হয়ে যাবে 2K+ + 2Cr3+ প্লাস 7 অণু পানি। এরপর আমাদের স্টেপটা ছিল যে পাশে হাইড্রোজেন কম সে পাশে H+ যুক্ত করতে হবে, H+ যোগ করি। সো খেয়াল করো এই বিক্রিয়ার ক্ষেত্রে বাম পাশে আমাদের কোনো হাইড্রোজেন নেই, সো এই পাশে আমাদের H+ যুক্ত করতে হবে। কয় অণু যুক্ত করতে হবে? এখানে 7 × 14টা হাইড্রোজেন রয়েছে, সো এখানে 14টা H+ যুক্ত করতে হবে, অর্থাৎ K2Cr2O7 প্লাস 14H+ যা ছিল তাই থাকবে। এরপর আমাদের স্টেপটা ছিল ইলেকট্রন সমতা করতে হবে। ইলেকট্রন সমতাকরণ করার ক্ষেত্রে আমরা যেটা সাহায্য নেবে সেটা হচ্ছে জারণ সংখ্যা। পটাশিয়াম ডাইক্রোমেটে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6 এবং ক্রোমিয়াম 3+এ এখানে জারণ সংখ্যা হচ্ছে +3। তাহলে খেয়াল করো একটা পটাশিয়াম ডাইক্রোমেট থেকে একটা ক্রোমিয়াম 3+ হওয়ার জন্য ডিফারেন্স হচ্ছে কত? 6 আর 3, তাহলে হচ্ছে 3। তার মানে 3টা ইলেকট্রন গ্রহণ করতে হয়। একটা পটাশিয়াম ডাইক্রোমেট থেকে একটা ক্রোমিয়াম 3+ হওয়ার জন্য 3টা ইলেকট্রন গ্রহণ করতে হয়, তাহলে একটা পটাশিয়াম ডাইক্রোমেট থেকে 2টা ক্রোমিয়াম 3+ হওয়ার জন্য 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। সো এখানে আমাদেরকে K2Cr2O7 প্লাস 6 অণু ইলেকট্রন প্লাস 14টা H+, তাহলে 2K+ প্লাস 2Cr3+ প্লাস 7 অণু পানি। কি বললাম যে একটা পটাশিয়াম ডাইক্রোমেট থেকে একটা ক্রোমিয়াম 3+ এর জন্য 3টা ইলেকট্রন গ্রহণ করতে হয়, যেহেতু তাদের মধ্যে জারণ সংখ্যার পার্থক্য হচ্ছে 3। সো একটা পটাশিয়াম ডাইক্রোমেট থেকে বেসিক্যালি 2টা ক্রোমিয়াম 3+ তৈরি হয়, তাই এখানে আমার ইলেকট্রন যোগ করতে হবে 3 × 2 = 6। তাহলে এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া শেষ হল। সিমিলারলি যদি আমরা জারণ অর্ধ বিক্রিয়া লিখি, আমরা জারণ অর্ধ বিক্রিয়া এর আগে যেটা করেছিলাম সিমিলারলি এখানেও সেটাই হবে। জারণ অর্ধ বিক্রিয়া হবে আয়রনের জন্য, সো Fe2+ থেকে হবে হচ্ছে Fe3+। এইখানে হাইড্রোজেন বা অক্সিজেনের কোনো কথা বলা নেই, সো এই স্টেপগুলো হবে না। আমাদের স্টেপ হচ্ছে ইলেকট্রন সমতা করতে হবে। আমরা জানি জারণ মানে ইলেকট্রন ছাড়ন, কয়টা ইলেকট্রন ছাড়বে? এখানে আছে +2, এখানে আছে +3, ডিফারেন্স হচ্ছে 1, সো এখানে একটা ইলেকট্রন ছাড়বে। সো Fe2+ একটা ইলেকট্রন ছেড়ে হবে Fe3+। সো এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের কাজ হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন যোগ করব, কিন্তু যোগ করার আগে আমাদেরকে ইলেকট্রন সমতাকরণ নিতে হবে। সো এখানে আছে 6টা ইলেকট্রন, এখানে আছে একটা ইলেকট্রন, এই জন্য আমরা 2 নম্বর ইকুয়েশনকে 6 দিয়ে গুণ করব। সো এখানে আছে 6Fe2+, 6 অণু ইলেকট্রন, 6 অণু Fe3+, দেন আমরা 1 এবং 2 যুক্ত করব। সো 1 নম্বর ইকুয়েশন সো আমাদের যে ইকুয়েশন দুইটা ছিল এই ইকুয়েশন দুইটা হচ্ছে এটা 1 নম্বর এবং এটা 2 নম্বর। সো 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনকে এখন যদি আমরা যোগ করি
যোগ করলে আমাদেরকে দাঁড়াবে K2Cr27 প্লাস এখানে 6টা ইলেকট্রন চলে যাবে প্লাস 14টা H প্লাস প্লাস 6 Fe2 প্লাস এরপর হচ্ছে 2K প্লাস প্লাস 2Cr3 প্লাস এরপর হচ্ছে 6Fe3 প্লাস প্লাস 7 অণু পানি। সো এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে দর্শক আয়ন এখন যুক্ত করতে হবে। সো দর্শক আয়ন যুক্ত করি K2Cr27 H প্লাস থেকে হবে সালফিউরিক অ্যাসিড। সো এখানে রয়েছে 14টি, এই জন্য এখানে আমরা 7 দিয়ে 14 করবো, 7 গুণা 14। এখানে আছে Fe2 প্লাস, তৈরি হবে FeSO4। সো এখানে আছে 6টা আয়রন, এখানে দিতে হবে 6। K প্লাস থেকে হবে K2SO4, এখানে রয়েছে পটাশিয়াম 2টা, এখানেও 2টা। ক্রোমিয়াম 3 প্লাস থেকে হবে Cr2SO4 3, এখানে রয়েছে ক্রোমিয়াম 2টা, এখানেও ক্রোমিয়াম 2টা। এরপর Fe3 প্লাস থেকে হবে Fe2SO4 3, এখানে আয়রন রয়েছে 6টা, এখানে আমরা 2টা লিখেছি, সো এখানে 3 দিব প্লাস 7 অণু পানি। সো ফাইনালি আমরা